এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হামাস, শান্তির আশা গাজায়। ট্রাম্পের আবেগপ্রবণ প্রতিক্রিয়ায় মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত মস্কো। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 81 ফিলিস্তিনি। রাশিয়ার সামরিক শিল্পে চীনের সহায়তার অভিযোগ ইউক্রেনের। ট্রাম্প উর্সুলা ফোন আলাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। পাকিস্তানিদের যা বললেন মোদি। ফরাসি প্রেসিডেন্টকে কি গালে চর দিলেন স্ত্রী, কি বলছে এলিসি প্রাসাদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হামাস, শান্তির আশা গাজায়। গাজায় চলমান সহিংসতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 70 দিনের যুদ্ধবিরতিতে সম্মত জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন আশার আলো দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী 2 ধাপে 10 জন করে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে 70 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। ওই সময় ইসরায়েল নির্ধারিত কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েল এখনো এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে হামাসের এই সম্মতিকে বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তবে এর মধ্যেই গাজায় সহিংসতা ও মানবিক সংকট আরও গভীর হচ্ছে। রোববার গভীর রাতে গাজা সিটির দারাজ এলাকায় ফাহমি আল জারজাউই স্কুলে বিমান হামলায় অন্তত 33 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 18 জন শিশু ও বেশ কয়েকজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। স্কুলের পাশে বসবাসকারী রামি রফিক বলেন, সর্বত্র আগুন জ্বলছিল। আমি দেখছি পুড়ে যাওয়া মৃতদেহ মাটিতে পড়ে আছে। সেই দৃশ্য দেখে আমার ছেলেটি অজ্ঞান হয়ে যায়। ট্রাম্পের আবেগপ্রবণ প্রতিক্রিয়া মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত মস্কো। ইউক্রেনে সর্বশেষ রুশ হামলার প্রতি ট্রাম্পের প্রতিক্রিয়াকে আবেগপ্রবণ বলে মন্তব্য করেছেন ক্রেমলিন। সোমবার ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিক্রিয়া মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত। রাশিয়া টানা তৃতীয় রাতের মতো ইউক্রেনে বিমান হামলা চালানোর পর রোববার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। ট্রাম্প বলেন, আমি সবসময় বলেছি যে তিনি পুরো ইউক্রেন চান, কেবল এর এক টুকরো নয়। সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। যদি তিনি তা করেন তবে এটি রাশিয়ার পতনের দিকে পরিচালিত করবে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পৃথকভাবে নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি জানি না তার কি হয়েছে, সে অনেক মানুষ হত্যা করছে, এতে আমি খুশি নই। প্রতিক্রিয়ায় পুতিনের মুখপাত্র বলেছেন, অবশ্যই একই সময় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যা সবার জন্য মানসিক চাপ এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়ার সাথে যুক্ত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 81 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিমান হামলায় গাজায় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন 81 জন ফিলিস্তিনি। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53,977 জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলছেন, গাজার সবাই কষ্ট পাচ্ছেন, কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং আক্রমণ তীব্র করছে ইসরায়েল। পাশাপাশি বন্ধ করে দিচ্ছে সাহায্য। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। নতুন প্রস্তাবটি হামাস পেয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এই যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রস্তাবে 70 দিনের যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের হাতে থাকা বহু ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়ও রয়েছে। জানা গেছে, প্রস্তাবে হামাস 2 ধাপে ইসরায়েলের 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহার ও 70 দিনের যুদ্ধবিরতির শর্ত রাখা হয়েছে। এছাড়া প্রস্তাব অনুযায়ী ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে কয়েকশো জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার সামরিক শিল্পে চীনের সহায়তার অভিযোগ ইউক্রেনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3য় বর্ষে গড়ানোর মধ্যে চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির দাবি, রাশিয়ার সামরিক শিল্পে সরাসরি সহায়তা করছে চীন। যদিও বেইজিং বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ অবস্থানে থাকার কথা বলেছে। সোমবার কিয়েভ ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রেন ফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ ইভাশচেঙ্কো বলেন, তাদের হাতে এমন প্রমাণ রয়েছে যা চীন
চীনের সহযোগিতার বিষয়টি স্পষ্ট করে। ইভাশচেঙ্কো দাবি করেন, চীন অন্তত 20টি রুশ সামরিক কারখানায় অত্যাবশ্যক যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে বিশেষ যন্ত্র তৈরির উপাদান, রাসায়নিক উপকরণ, বারুদ এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম। তিনি জানান, 2024 ও 2025 সালে চীন ও রাশিয়ার মধ্যে এভিয়েশন খাতে 5টি যৌথ প্রকল্পের আওতায় যন্ত্রাংশ, সরঞ্জাম ও কারিগরি তথ্যের আদান প্রদান হয়েছে। এছাড়া রাশিয়ার পক্ষে 6 বার বড় পরিমাণে রাসায়নিক পদার্থ পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। ট্রাম্প উর্সুলা ফোন আলাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বাণিজ্য নিয়ে কয়েকদিন অস্থিরতার পর অবশেষে সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের উপর 50% শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তা সাময়িক স্থগিত করেছেন। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে আলাপের পরে সিদ্ধান্ত নেন তিনি। বাণিজ্য আলোচনার বিষয়েও একমত হয়েছেন দুজন। গত মাসে বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। ঝাপটা এসেছিল ইউরোপীয় ইউনিয়নের উপর। পরে সেই শুল্ক স্থগিত করা হলেও গত শুক্রবার আবার বেঁকে বসেন ট্রাম্প। হতাশা প্রকাশ করে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা দ্রুত এগিয়ে নিতে মোটেও আগ্রহ দেখাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। তাই জুন মাসের 1 তারিখ থেকে জোটটির উপর 50% শুল্ক আরোপ করতে চান তিনি। এরই মধ্যে আজ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, শুল্ক নিয়ে আগের দিন রোববার উর্সুলা ভন ডার লেয়েন ও ট্রাম্পের মধ্যে ফোন আলাপ হয়েছে। অন্যদিকে ভন ডার লেয়েন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনা হয়েছে, ইউরোপ প্রস্তুত, আমরা দ্রুত দৃঢ়তার সঙ্গে আলোচনায় বসতে চাই। পাকিস্তানিদের যা বললেন মোদি। সন্ত্রাসবাদ নিয়ে আবারও পাকিস্তানে সতর্ক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদের অবসান ঘটাতে সে দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। পাকিস্তানকে হয় শান্তি বেছে নিতে হবে, নয়তো তার গুলির প্রস্তুত রয়েছে। সোমবার গুজরাটে রোড শো থেকে জনসভা, একাধিক কর্মসূচি ছিল মোদির। প্রথমে গুজরাটে দাহোদে জনসভা করেন তিনি, পরে ভুজে। সেই জনসভায় মোদি বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে নাগরিকদেরই এগিয়ে আসতে হবে। সুখে শান্তিতে দিন কাটাও, রুটি খাও, নয়তো আমার গুলি তো আছেই। মোদির ভাষণে উঠে এসেছে পর্যটন থেকে অর্থনীতির কথাও। ভুজের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ভারত পর্যটনে বিশ্বাস করে। ফরাসি প্রেসিডেন্টকে কি গালে চড় দিলেন স্ত্রী, কি বলছে এলিসি প্রসাদ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রো 2 গালে চড় মেরেছেন। কয়েক সেকেন্ডের মধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু ম্যাক্রোর কার্যালয় থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে এমন কিছু ঘটেনি। তবে একটি সূত্র দাবি করেছে, ভাইরাল মুহূর্তটির আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। গতকাল রোববার ভিয়েতনাম দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া সফর শুরু করেছেন ইমানুয়েল ম্যাক্রো। ভাইরাল ভিডিওটি রাজধানী হ্যানয়ের নয়বাই আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজ থেকে নামার আগ মুহূর্তের বলেই জানা গেছে। সংক্ষিপ্ত ভিডিওতে উড়োজাহাজের দরজা খোলার সঙ্গে ম্যাক্রোকে দরজা বরাবর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কয়েক সেকেন্ড পর ব্রিজিতের দুটি হাত পাশ থেকে হঠাৎ প্রেসিডেন্টের মুখে পড়তে দেখা যায়, যা অনেকটা চপেটাঘাত বলে মনে হচ্ছে। ঘটনার আকস্মিকতায় ম্যাক্রোকে হতভম্ব মনে হয়, তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন তিনি এবং বাইরে উপস্থিত সাংবাদিকদের দিক হতে হাত নাড়েন, অভিবাদন জানান।